হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 15ই ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও কিন্তু তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আচ্ছা, গতকাল সন্ধেবেলা কিন্তু তোমাদের মক টেস্টের লিঙ্ক টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করো। আর প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নজরে রাখবে। প্রয়োজনে ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেগুলো অবশ্যই দেখে নেবে, এবং ওই ক্লাসগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বা লাইকের মাধ্যমে জানিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 হোস্ট করবে কে? অপশান এ লাদাখ, অপশান বি জম্মু ও কাশ্মীর, অপশান সি উভয় এবং অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান সি উভয়। অর্থাৎ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর আইস ইভেন্ট হোস্ট করবে লাদাখ, এবং স্নো ইভেন্ট হোস্ট করবে জম্মু ও কাশ্মীর। নেক্সট, 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে কোন দেশ? অপশান এ ব্রাজিল, অপশান বি কাতার, অপশান সি সৌদি আরব এবং অপশান ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অপশান সি সৌদি আরব। নেক্সট, 2024 নভেম্বর মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের ক্রিকেটার হ্যারিস রোফ? অপশান এ নিউজিল্যান্ড, অপশান বি পাকিস্তান, অপশান সি শ্রীলঙ্কা এবং অপশান ডি বাংলাদেশ। সঠিক উত্তর অপশান বি পাকিস্তান। নেক্সট, 2024 নভেম্বর মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে? অপশান এ অ্যামিলিয়া কের, অপশান বি ড্যানি ওয়াট হর্চ, অপশান সি মিতালি রাজ এবং অপশান ডি ইলিস পেরি। সঠিক উত্তর অপশান বি ড্যানি ওয়াট হর্চ। নেক্সট, সর্বকনিষ্ঠ বোলার হিসেবে সব ফরম্যাটে 100 উইকেট পূর্ণ করলেন কে? অপশান এ শাহিন আফ্রিদি, অপশান বি দাশপ্রীত বুমরা, অপশান সি আদিল রশিদ এবং অপশান ডি প্যাট কামিন্স। সঠিক উত্তর অপশান এ শাহিন আফ্রিদি। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমাদের প্রত্যেকটা ক্লাসেই যে বলছি যে প্র্যাকটিস ক্লাসের ব্যাপারে আমাকে জানাও, তোমরা কেউই রেসপন্স করছো না। অবশ্যই কিন্তু জানাও, আমি তোমাদের ওপিনিয়নের জন্য ওয়েট করছি। অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে তোমাদের কোন এক্সামের ওপরে বা কোন এক্সামের কোন সাবজেক্টের ওপরে ক্লাস করালে সব থেকে বেশি ভালো হয়। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও চাইলে তোমরা ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্ক, সমস্ত কিছুর লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এর সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোয়েশ্চেন। 77তম অ্যানুয়াল ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা অ্যাওয়ার্ডসে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? অপশান এ হও সিয়াও সিয়েন, অপশান বি আং লি, অপশান সি এডওয়ার্ড ইয়াং এবং অপশান ডি ইয়া তিন সেন।
সঠিক উত্তর অপশন বি, আং লি। নেক্সট, চীনের ডিং লিরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন কে? অপশন এ তানিয়া সচদেব, অপশন বি দিব্যেন্দু বড়ুয়া, অপশন সি ডি গুকেশ এবং অপশন ডি দিব্যা দেশমুখ। সঠিক উত্তর অপশন সি, 18 বছর বয়সী ডি গুকেশ। নেক্সট, আসিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত কোন স্থানে রয়েছে? অপশন এ চতুর্থ, অপশন বি পঞ্চম, অপশন সি ষষ্ঠ এবং অপশন ডি সপ্তম। সঠিক উত্তর অপশন সি, ষষ্ঠ। নেক্সট, 10th ওয়ার্ল্ড আয়ুর্বেদা কংগ্রেস অ্যান্ড আরোগ্য এক্সপো এর উদ্বোধন করা হয়েছে কোথায়? অপশন এ লেহ, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি তিরুবনন্তপুরম এবং অপশন ডি দেরাদুন। সঠিক উত্তর অপশন ডি দেরাদুন। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, কোন দেশের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেলকে ভারতীয় সেনাবাহিনীর জেনারেলের সম্মানসূচক পদ প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? অপশন এ নেপাল, অপশন বি ভুটান, অপশন সি মায়ানমার এবং অপশন ডি শ্রীলঙ্কা। সঠিক উত্তর অপশন এ নেপাল। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।